আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যেটা বলছিলেন, আমি ইমরান হাসান। আমি আসলে মূলত অ্যাবাউট 12 বছর ধরে আইওটি রিলেটেড বা এমবেডেড সিস্টেমস এই নিয়ে আসলে কাজ করছি। শিক্ষকতার পাশাপাশি আইওটি রিলেটেড গভর্নমেন্ট এবং কমার্শিয়াল প্রজেক্টে কাজের কিছু অভিজ্ঞতা আছে। অ্যান্ড অলসো বর্তমানে 4IR এক্সপার্ট হিসেবে আইসিটি মিনিস্ট্রি একটা প্রজেক্টে কাজ করছি। সো আমার মনে হয় আমরা ই করি, স্ক্রিনটা স্ক্রিন শেয়ার করি। আমাদের প্রেজেন্ট স্লাইডটা তো দেখা যাচ্ছে এবং আমার কথাও নিশ্চয়ই বোঝা যাচ্ছে, রাইট? জি ভাইয়া। ওকে, তো আজকে আমাদের সেশন টপিক হচ্ছে ইন্টারনেট অফ থিংস বা আইওটি। নামটা শুনেও আসলে বোঝা যাচ্ছে যে মূলত জিনিসের ইন্টারনেট, লাইক তো যেটা দিয়ে আসলে কয়েন মানে বোঝানো যেটা হচ্ছে যে নর্মালি যখন 1992 থেকে যখন ইন্টারনেট গ্লোবালি আসে তখন কি হলো, তখন এক একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে সবাই কানেক্টেড হতে পারলো। তার মানে তারা তথ্য আদান প্রদান করতে পারলো, তারা স্টোর করতে পারলো এবং বিভিন্ন অ্যাক্টিভিটিতে একটা নেটওয়ার্কের মধ্যে আসতে পারলো অনেকগুলো ডিভাইস, মানে অনেকগুলো কম্পিউটার্স। সো সিমিলার কনসেপ্ট। তো এটার প্রয়োজনীয়তার জায়গাটা যেটা আসলো যে ইন্টারনেট তো কম্পিউটার গুলো কানেক্ট করে, কিন্তু অনেক ছোট ছোট ইন্টেলিজেন্ট বা ফাংশনাল ডিভাইস কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহারের সুযোগ আছে। যেমন আপনি চাইলে আপনার ফ্যান, আপনার লাইট, আপনার এসি কে আপনি চাচ্ছেন যে অটোমেট করতে, তো এদের সবাইকে আপনি একটা নেটওয়ার্কের মধ্যে এনে তারপর অটোমেশনটা করতে। তো তাদেরকে একটা নেটওয়ার্কের মধ্যে এই হার্ডওয়্যার গুলো বা ডিভাইস গুলো একটা নেটওয়ার্কের মধ্যে আনার প্রয়োজনীয়তা আসলো। সো তখন থেকে আসলে মূলত আইওটির ব্যাপারটা স্টার্ট হয়। তো এখানে ওই যে আমরা বলছিলাম যেটা, যে বিভিন্ন ডিভাইস সেগুলো যদি ইন্টারনেটের মাধ্যমে আপনার একটা নেটওয়ার্কের মধ্যে আসে, তথ্য আদান প্রদান এবং ফাংশনালিটি এনশিওর করার জন্য আসে, তখন সেই জিনিসটা আসলে একটা আইওটি ফ্রেমওয়ার্ক। সো ইন্টারনেট অফ থিংস, অনেকগুলো ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে আপনি একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসবেন, ওই ডিভাইস গুলো থেকে আপনি তথ্য নিবেন এবং ওই তথ্যের উপরে বেস করে আপনি ওই ডিভাইসদেরকে কিছু ইনস্ট্রাকশন দিবেন, যেটা ওই ডিভাইস প্রয়োগ করবে ফিল্ড লেভেলে। এটাই আসলে একটা মূল যে কনসেপ্টের যে জায়গাটা, সেটা আসলে এরকম। তো এটা প্রথম আপনার 1999-2000 দিকে মূলত আসলে আইওটির প্রচলনটা জাস্ট মানে এই টার্মটাই কয়েন হয় 1999-এ। এবং একটা স্মার্ট ফ্রিজ আপনার প্রথম এলজি 2000 সালে প্রায়োগিক তৈরি করে। বাট আইওটি আপনার কমার্শিয়াল বা রিয়েল লাইফ প্রয়োগে বেশি আসলে 2010 থেকে মূলত হয়। তার রিজনটা মোবাইল ফোনের যেই ডেটা নেটওয়ার্ক, এইটার এনহ্যান্সমেন্ট এবং স্মার্টফোন আসা এবং কিছু সেন্সর টেকনোলজি গুলো আপনার উন্নতি হয়, অনেক রকম সেন্সর আসা শুরু করে তখন থেকে। সেন্সর বা স্মার্টফোনের এই ব্যাপারগুলো আসলে এই জন্য আইওটি একটা ফ্রেমওয়ার্ক বা এই টেকনোলজিটার মধ্যে কয়েকটা আপনার ধাপ আছে। ডেটা নেওয়া থেকে শুরু করে ডেটাকে আপনার একটা জায়গায় নিয়ে এসে প্রসেস করে তারপরে সেটা ব্যবহার করা। তো স্মার্টফোন আসাতে যেটা সুবিধা হয়েছে, আপনি মোবাইল ফোনেই একটা মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি সরাসরি আপনার গ্রামে বা আপনার বাসার কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারছেন ইউজিং আইওটি ফ্রেমওয়ার্ক বা আইওটি টেকনোলজি। তো এই জিনিসটা এই জন্যই 2010-এর পরে পপুলার হয়। সো বাংলাদেশে আমরা মোটামুটি 2013 থেকে কমার্শিয়াল গ্রেডে কাজ করতে শুরু করতে পেরেছি এবং পরবর্তীতে আমরা দেখেছি, এবং আমাদের শুরুটা ছিল ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম দিয়ে। সো এটা আপনারাও এই ডিভাইসটার কথা জানেন, যেটাকে আমরা জিপিএস ডিভাইস নামে পরিচিত। তো সেটা কিন্তু আসলে একটা আইওটি ডিভাইস।
তো সেখানে কি থাকে, সেখানে হচ্ছে জিপিএস আপনার হচ্ছে মডিউল থাকে। আপনি ওই যে গাড়ির মধ্যে একটা ডিভাইস ইনস্টল করা থাকে, সেই ডিভাইসটা ওই গাড়ির যে লোকেশনটা ইউজিং ইন্টারনেট হচ্ছে সার্ভারে পাঠায়। এখন ইউজিং ইন্টারনেট বলতে ওই ডিভাইসটার মধ্যে সিম, মোবাইল আপনার হচ্ছে কোনো একটা সিম, যেটা হচ্ছে ডেটা ব্যবহার করে মূলত আপনার ওই ডিভাইসটা সার্ভারে তথ্য পাঠায়। এবং বেসড অন দ্যাট আমরা মোবাইল অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যারের মাধ্যমে গাড়ির লোকেশন, গাড়ির তেলের অবস্থা কি, তারপর হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কিনা, এইসব নোটিফিকেশন এরকম জিনিসগুলো পাওয়া যায়। আর এটার হচ্ছে যদি রিয়েল লাইফ আপনাদেরকে কয়েকটা জিনিস বলি, আমরা তো অনেকেই আসলে এখন আইওটি প্রযুক্তি ব্যবহার করছি। আপনার হচ্ছে এই যে স্মার্ট ফ্যান, স্মার্ট লাইট, স্মার্ট এসির জন্য যে ডিভাইস গুলো থাকে, এই জিনিসগুলো স্মার্ট হোম কনসেপ্টটাও আপনারা জানেন, স্মার্ট সিটি কনসেপ্ট আপনারা শুনেছেন। তো এটা আসলে যেটা হয়, আমি যদি হোম দিয়ে বুঝাই, আপনার বাসায় যদি স্মার্ট ফ্যান, স্মার্ট লাইট, স্মার্ট এসির জন্য ডিভাইস ব্যবহার হয় এবং সিকিউরিটির জন্য আপনি যেমন অনেক বাসায় আপনি দেখবেন হেঁটে গেলে হচ্ছে বাতি জ্বলে যাচ্ছে, আবার মানুষ না থাকলে বাতিটা আবার অফ হয়ে যাচ্ছে, বিদ্যুৎ সেভ হচ্ছে। ওটা মূলত আসলে সিম্পল একটা আম, আপনার এমবেডেড ডিভাইস বলি আমরা, যদিও আইওটির মধ্যে ওরকম সেন্সর ব্যবহার হয়, যে সেন্সরটাকে পিআইআর সেন্সর বলে, এবং সেই সেন্সরটা আসলে কোনো অবজেক্ট মানুষ আপনার সামনে দিয়ে গেলে সেটা ডিটেক্ট করতে পারে। সো বেসড অন দ্যাট কি করে। এছাড়া আপনার স্মার্ট লক শুনেছেন, এবং বিদেশেও প্রচলিত আছে যে আপনার স্মার্ট লক সলিউশন, আপনি ছাড়া অন্য কেউ গেট খুললে অ্যালার্ম বাজে বা এই যায়, এই জিনিসগুলো আসলে আইওটি আপনার হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসের পার্ট। যেমন আপনারা শুনেছেন এই যে হেলথ ওয়াচ ব্যবহার করে হচ্ছে মানুষ, তো এখানেও কিন্তু আসলে আইওটি টেকনোলজিটাই ব্যবহার হচ্ছে। তো এ কি করছে, আপনার বডির হচ্ছে টেম্পারেচার, তারপরে হচ্ছে ব্লাড প্রেশার, পালস, এই ডেটাগুলো ইউজিং ওয়াইফাই অর মোবাইল ডেটা, যদি আপনার সিম বেসড হয় সেক্ষেত্রে সেটা আপনার সার্ভারে পাঠাচ্ছে। এবং আপনি মোবাইল অ্যাপে কিন্তু সারাদিন কতটুকু হাঁটলেন, ওখানে আছে আবার হচ্ছে জাইরো সেন্সরও থাকে আপনার হাঁটা ক্যালকুলেট করার জন্য, এরকম এরকম আর কি। তো আমরা দৈনন্দিন জীবনে আসলে অনেক ব্যবহার করি, আইওটি এই সার্ভিসগুলো ব্যবহার করি। আর স্মার্ট সিটি নিয়ে যদি বলতে, এটা একটু ব্রড স্কেলে, সেখানে হচ্ছে হান্ড্রেডস অফ আইওটি ডিভাইস আপনার হচ্ছে প্রোডাক্টস আপনার ইউজ হয়। হোম, স্মার্ট হোমের ক্ষেত্রে কিছু ইউজ হলো, দেন হচ্ছে যত মিটারিং গুলো আছে, ইউটিলিটির ব্যাপারগুলো আছে, সেখানে স্মার্ট মিটার প্রযুক্তি ব্যবহার হলো, দ্যাট ইজ আইওটি টেকনোলজি। তারপর হচ্ছে ট্রাফিক সিস্টেমে আপনার হচ্ছে ব্যবহার হলো আইওটি টেকনোলজি। ইভেন আপনার শহরের হচ্ছে ওয়েদারের কন্ডিশন, ডাস্ট লেভেল, কেমিক্যাল লেভেল, এগুলো এখন আইওটি ডিভাইস দিয়ে আপনার গ্লোবালি বিভিন্ন শহরেও কিন্তু বিভিন্ন প্রজেক্ট আপনার হচ্ছে চলে। এই ধরনের লটস অফ অ্যাপ্লিকেশন জায়গা মূলত এই টেকনোলজিটা দিয়ে হচ্ছে করা যায়। এবং জাস্ট একটু অ্যাড করে রাখি, এখন আপনারা ফ্রন্টিয়ার টেকনোলজি গুলার মধ্যে যদি বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ভেরি পপুলার নাও। এটা সবকিছুতে এআই, আমরা এটা নিয়ে আর কি বলবো। সো এরকম হচ্ছে এআই, আইওটি, রোবোটিক্স, এআর ভিআর, দ্যাট ইজ অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এবং হচ্ছে ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, এই টেকনোলজি গুলোই মূলত আসলে ফ্রন্টিয়ার টেকনোলজি হিসেবে এখন কনসিডার্ড হচ্ছে। যেটার আরেকটা টার্মিনোলজি আমি বলে রাখি, 4IR, যেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টেকনোলজিস বলে হচ্ছে মূলত এই টেকনোলজি গুলোকে। কারণ এগুলো এট প্রেজেন্ট খুবই রাইজিং সারা দুনিয়াতেই, ইনক্লুডিং এবং বাংলাদেশে তো আরো বেশি, বিকজ বাংলাদেশে আপনার অন্যান্য জায়গায় যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো একটু পরে দেখা যায় বাংলাদেশে ব্যবহার শুরু হয়। বাংলাদেশে এটা খুবই ইমার্জিং মার্কেট এই টেকনোলজি গুলোর জন্য, কারণ অনেক সুযোগ, মানে অনেক প্রয়োজন এবং সুযোগ আছে বাংলাদেশে আপনার হচ্ছে ব্যবহার করার। সো এখন আমরা হচ্ছে আইওটির যে কম্পোনেন্টস গুলো, যে মেইন কোর কম্পোনেন্টস গুলো এই টেকনোলজিটা, সেটা নিয়ে যদি একটু আলোকপাত করতে চাই, এটা আপনার হচ্ছে শুরু হয় হচ্ছে ডেটা কালেকশন থেকে। বিকজ আপনি যদি নাই জানেন যে কি নিয়ে কাজ হচ্ছে, তো আপনি তো আসলে কোনো কাজ করতে পারছেন না। সো শুরু হয় হচ্ছে আপনার সেন্সর এবং হচ্ছে একটা ডিভাইস থেকে, যেই সেন্সর ডেটাটা নিয়ে মূলত ওই ডিভাইসে নিয়ে আসে। সো সেন্সর বলতে বোঝানো হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ হার্ডওয়্যার মডিউল, যে আপনাকে পার্টিকুলার কোনো একটা জিনিসের তথ্য আপনাকে কালেক্ট করে দিবে। আমি যদি আপনাদেরকে যদি কয়েকটা সেন্সর দেখাতে চাই,
ক্যামেরাতে মানে আমার স্ক্রিনে এটা একটা হচ্ছে ওয়াটার ফ্লো বা লিকুইড ফ্লো সেন্সর। এই সেন্সরটার ভেতরে দুইটা পাশে আপনার নল দিয়ে আপনি কোনো পানি বা কোনো লিকুইড যাই পাস হলে আপনি সেটা মেজারমেন্টটা ক্যালকুলেট করতে পারছেন। কোথায় ইউজ হতে পারে? এটা স্মার্ট মিটারিং এ ব্যবহার হতে পারে, ওয়াটার ফিল্টারে ব্যবহার হতে পারে। আপনি একটা স্মার্ট ওয়াটার ফিল্টার চিন্তা করতে পারেন, যেখানে হচ্ছে প্রতিদিন কত লিটার পানি ফিল্টার করলো সেটা আপনি জানতে চান। সো বেসড অন দ্যাট যাতে আপনি ফিল্টার চেঞ্জ করতে পারেন, এরকম কোনো কিছু হলে এই ধরনের সেন্সর। দেন আল্ট্রাসনিক সেন্সর আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন খেলনা এবং হচ্ছে ছোট রোবটে আপনারা এই ধরনের সেন্সর ইউজ করে অবজেক্ট ডিটেক্ট করার জন্য বা ডিস্টেন্স একটা অবজেক্ট থেকে বা অবস্টাকল ডিটেক্ট করার জন্য আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার হয়। এটা একটা রেইন ওয়াটার সেন্সর, বা এটা আপনি হচ্ছে কতটুকু হচ্ছে পানির লেভেল টেবিল এগুলো করার জন্য এই ধরনের সেন্সর আপনার হচ্ছে ইউজ হয়। এবং হচ্ছে এই ধরনের সেন্সর যেটাকে বলে পিআইআর সেন্সর, এটা মূলত হচ্ছে ইনফ্রারেড টেকনোলজি মূলত হচ্ছে দিয়ে এটা কাজ করে। এটা যে বললাম যে কোনো মানুষ আপনি আসছে বা কোনো অবজেক্ট আপনার গেল, বেসড অন দ্যাট হচ্ছে এ ট্রিগার হতে পারে। দেন হচ্ছে প্রথমত গেল হচ্ছে সেন্সর। এরপরে এই সেন্সর গুলো কিন্তু একা একা ডেটা পাঠাতে পারবে না। এই সেন্সর গুলোকে কন্ট্রোল করার জন্য হচ্ছে আপনাকে কিছু মাইক্রো কন্ট্রোলার ও মাইক্রো প্রসেসর আমরা ব্যবহার করি। তার মধ্যে আমার হাতে হচ্ছে আর্ডিনো 8266, আপনার D1 মিনি, এই ধরনের বিভিন্ন সাইজের মাইক্রো কন্ট্রোলার আছে। এবং আপনি খেয়াল করলেই দেখবেন মাইক্রো কন্ট্রোলার গুলোতে অনেকগুলো পিন আছে। এই সেন্সর গুলো মূলত এরকম কিছু পিনে কানেক্ট হয়। এই পিন দিয়ে পাওয়ার, বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, আইওটি ডিভাইস বা এইগুলো কিন্তু লো পাওয়ার আপনার হচ্ছে কনজাম্পশন করে, এরকম ভাবে হচ্ছে তৈরি করা হয়। বিকজ এটা কিন্তু আসলে ওই বাসার মধ্যে বা ইয়েতে বাইরেও আপনার অনেক সময় আপনি এগ্রিকালচারাল প্রজেক্টে আমি আসবো ওই ধরনের সিনারিওতে সো ব্যবহার হয়। তো এই জন্য এগুলো হচ্ছে খুব লো পাওয়ার হচ্ছে ডিভাইস হতে হয়। তো যাই হোক, এই ধরনের মাইক্রো কন্ট্রোলারে মূলত মাইক্রো কন্ট্রোলার এই ভেতরেও কিন্তু হচ্ছে ছোট প্রসেসিং ইউনিট, ছোট মেমোরি, আপনার 2 MB 4 MB 8 MB 16 MB এরকম মেমোরি থাকে। তো ইনিশিয়ালি যেটা এনভি র্যাম থাকে, এরকম ছোট ছোট আপনার মেমোরি কার্ডও ব্যবহার করা যায়। তো মাইক্রো কন্ট্রোলারে সেন্সর হচ্ছে ডেটা পাঠাবে। দেন মাইক্রো কন্ট্রোলার যেটা করবে, এটা আপনার কোন একটা নেটওয়ার্ক ব্যবহার করে এই ডেটাটাকে আপনাকে প্রসেসিং এর জন্য নিয়ে আসবে। আর একটু যদি একটু ক্লিয়ার করে বলি, যেমন এখানে আমার হাতে একটা আপনার হচ্ছে মডিউল আছে। এটা মূলত একটা সিম মডিউল, দ্যাট ইজ জিএসএম মডিউল। মানে হচ্ছে এখানে আপনি মোবাইল, যে কোনো মোবাইলের একটা সিম ব্যবহার করলে আপনার মাইক্রো কন্ট্রোলার, এটার মধ্যে মাইক্রো কন্ট্রোলার আছে, মাইক্রো কন্ট্রোলার এই মডিউলটার হেল্প নিয়ে ওই মোবাইল ডেটা ব্যবহার করে আপনি কোনো সার্ভারের ইনফরমেশন দিলে সেই সার্ভারে সেন্সরের ডেটাটাকে পাঠিয়ে দিবে। এবং এই যে ইএসপি বা এই ধরনের মডিউল গুলোতে বিল্ট ইন ওয়াইফাই থাকে, যে না আমার সিম দরকার নাই, আমি বাসার একটা হোম অটোমেশনের প্রজেক্টে আমি একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে এই সেন্সরের রুমে রুমে যদি মানুষ আসে সেই ক্ষেত্রে হচ্ছে আমি জানতে চাই, এটা যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার কোনো জিএসএম ব্যবহার করতে হবে না। আপনি সেন্সরকে এই ওয়াইফাই মানে মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্ট করলেই এই বিল্ডিং যে ওয়াইফাই আছে এটা আপনার ওয়াইফাই, যদি বাসায় যে রাউটার আছে সেই নেটওয়ার্কের সাথে কানেক্ট করে ওই ইন্টারনেট ব্যবহার করে সার্ভারে ডেটা পাঠিয়ে দিতে পারবে টু জেনারেট অ্যালার্ট আর ফার্দার ব্যবহার করার জন্য। সো ব্যাপারটা হচ্ছে যে সেন্সর গেল, সেন্সর হচ্ছে ডেটা কালেক্ট করলো। সেন্সর বিভিন্ন রকম সেন্সর হয়, অনেক রকম সেন্সর আপনার হচ্ছে পাওয়া যায় বিভিন্ন পার্টিকুলার ডেটার জন্য। আপনি হচ্ছে আমি তো 4টা সেন্সর আপনাকে দেখালাম, এছাড়াও আরো অনেক রকম সেন্সর পাওয়া যায় মানে ইন্ডাস্ট্রিতে ব্যবহারের জন্য, কৃষি ইয়েতে ব্যবহারের জন্য। আপনার হচ্ছে মাছের প্রজেক্ট আপনি পানির অ্যামোনিয়া জানতে চান, সব কিছু না আলাদা সেন্সর আপনার আছে। দেন আপনার কৃষি জমিতে হচ্ছে আপনি মাটির আর্দ্রতা জানতে চান, আপনি মাটির বিভিন্ন আরো এলিমেন্ট সম্পর্কে কোনো জানতে যদি চান সেক্ষেত্রে আলাদা আলাদা সেন্সর ব্যবহার করতে হবে। আপনি যদি কৃষি প্রজেক্টে আপনার বাতাসের ফ্লো, বাতাসের আর্দ্রতা কতটুকু, সানলাইট কতটুকু আছে, এইসব জিনিসও যদি আপনার কৃষি প্রজেক্টের জন্য যদি আপনি জানতে চান, আলাদা আলাদা সেন্সর আপনার হচ্ছে ব্যবহার করা যায়। আরেকটা এক্সাম্পল দিই, আপনি কিছু স্মার্ট স্ট্রিট লাইট দেখবেন যেখানে ওই সন্ধ্যা হলে একাই জ্বলে যায়, আবার সকাল হলে একাই অফ হয়ে যায়, রিমোটলিও অন অফ করা যায়, আবার যে অটোমেটেড করা যায়। সো ওগুলো মূলত লাইট সেন্সর ব্যবহার করে বা এলডিআর ব্যবহার করে মূলত ওগুলো কাজ করে।
সো সেন্সর ডেটা কালেক্ট করলো, সেই ডেটাটা দেন মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরে আসলো, যেটা এখান থেকে লোকাল যদি কিছু ফাংশনালিটি থাকে, যেমন আপনি চাইলেন যে আপনার পিআইআর সেন্সর, একটা মানুষ কেউ আসলে রাত 10টার পরে এখানে কেউ আসলে একটা অ্যালার্ম বাজবে, তো এটার জন্য তো আসলে ইন্টারনেটের সার্ভার থেকে ইনস্ট্রাকশন আর কিছু নাই, আপনি লোকাল মাইক্রো কন্ট্রোলারের মধ্যেও আপনি ছোট আপনি প্রোগ্রাম করতে পারবেন যে হ্যাঁ, যদি আমার হচ্ছে এই পিনে ট্রিগার হয়, সেক্ষেত্রে এই অ্যালার্মটা এই ডিভাইসটা বাজবে, অ্যালার্ম বাজবে। তো অথবা আপনি এটা সার্ভারে পাঠাবেন, এবং সার্ভারে আপনার এখানে সফটওয়্যার থাকবে যেখান থেকে বলবে যে হ্যাঁ, এরকম আসলে ট্রিগার হলে সেক্ষেত্রে সে আরেকটা ইনস্ট্রাকশন মাইক্রো কন্ট্রোলারকে দিবে, তখন মাইক্রো কন্ট্রোলার ওই যে ডিভাইসটা, যেটা আপনার অ্যালার্ট সিস্টেম, যেমন আপনি আহ, আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারেন, আগুন ডিটেক্ট করলো, স্মোক ডিটেক্ট করলো, দেন হচ্ছে লোকালি হচ্ছে একটা পানির স্প্রে ওপেন হয়ে গেল। তো এই জিনিসটাও আপনি আইওটি টেকনোলজির মাধ্যমেই করছেন। তো প্রথমে কি হলো, সেন্সর থেকে আপনি আগে ডিটেক্ট করলেন, ডেটা আসলো, প্রসেস করলেন, চাইলে লোকালি আরেকটা ডিভাইসকে আপনি অন করবেন বা একটা ফাংশন করবেন, ওর আপনি সার্ভারে এনে কোনো ইন্টেলিজেন্স আরো ব্যবহার করে আপনি কোনো ডিসিশন নেবেন, সেটা আবার এই ডিভাইসেও প্রয়োগ করতে পারেন, এটা পারেন। So, নিয়ে এসে প্রসেস করে আবার চালু করবেন বা অফ করবেন বা কন্ট্রোল করবেন বা এই ধরনের কোনো ডিসিশন নেবেন, তখন আপনাকে আবার এডিশনালি এই ধরনের আপনার সার্কিট আলাদা ইউজ করতে হয়, রিলে সার্কিট আছে, বিভিন্ন বিভিন্ন সার্কিট আছে, সেগুলো ব্যবহার করলে কোনো ফাংশনালিটি অ্যাড করা যায়। সো সেন্সর, মাইক্রো কন্ট্রোলার, নেটওয়ার্ক কমিউনিকেশন, দেন আবার হচ্ছে ফাংশনের জন্য হচ্ছে আলাদা ডিভাইস। এই আসলে মূলত আপনার পুরো প্যাকেজটা, এবং এটা হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি আছে আমরা বুঝতেই পারছি। আর আরেকটা ব্যাপার একটু বলে রাখি, এখানে আসলে একটা ইউজার ইন্টারফেস আপনার হচ্ছে থাকবে, যেখানে সেটা আপনার কম্পিউটারের সফটওয়্যারই হোক অথবা আপনার মোবাইলের অ্যাপ্লিকেশনই হোক, যেটা দিয়ে আপনি রিমোটলি এই টেকনোলজিটা ব্যবহার করে কন্ট্রোল করতে পারবেন, দেখতে পারবেন, নোটিফিকেশন নিতে পারবেন, এরকম। সো যদি আমরা আবার কম্পোনেন্টস গুলোতে ফিরে আসি, সেন্সর, দেন হচ্ছে এন্ড ডিভাইস, দেন হচ্ছে আপনার নেটওয়ার্ক, যেখানে আমি বললাম মোবাইল নেটওয়ার্ক হতে পারে, ওয়াইফাই হতে পারে, আবার অনেক খেলনা দেখবেন সরাসরি মোবাইলের ব্লুটুথের সাথে কানেক্ট করে, একই কথা, নেটওয়ার্ক যে কোনো একটা হলেই হয়। দেন হচ্ছে এটা যদি আপনি আরো ফার্দার প্রসেস করেন, দেন ক্লাউড বা এজ কম্পিউটিং এর মাধ্যমে আপনি বিশ্লেষণ করতে পারছেন, মানে ব্যবহার করতে পারছেন বা ফার্দার আরো কাজ করতে পারছেন, এবং এটার আউটপুটটা প্রয়োজনে আপনি ইউজার ইন্টারফেসে দিতে পারছেন, সাধারণ মানুষ যাতে এই টেকনোলজিটা ব্যবহার করতে পারে, একটা সার্ভিস যাতে ব্যবহার করতে পারে। আপনি যেমন এনার্জি সেভিং একটা টেকনোলজি চিন্তা করতে পারেন, যে আমার বাসায় যদি আমি আমার ফ্যানে যদি আমি একটা আইওটি ডিভাইস লাগাই, এবং আমি যদি আমার এয়ার কন্ডিশনে এসিতে যদি আমি একটা আইআর বেসড একটা আইওটি ডিভাইস লাগাই, তাহলে কি হচ্ছে, তাহলে আমি আমার এসি ডেটাটা আমি পাচ্ছি, কত ডিগ্রি আছে, আমার ফ্যান চালু আছে, কতটুকু স্পিডে আছে, সেটা পাচ্ছি। বেসড অন দ্যাট কিন্তু যে কমে যায়, তখন কিন্তু আপনি এসিটাকে 2 ডিগ্রি দেখা যাচ্ছে বাড়িয়ে দিলেও কিন্তু ডিফারেন্স হয় না, যেহেতু ফ্যান আছে। সো ইউজুয়ালি কিন্তু মানুষ ঘুম থেকে উঠে কিন্তু এটা কমাবে না বা ই করবে না। তো এই যে দুইটা লাভ, একটা হচ্ছে আপনি অটোমেট করতে পারলেন, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি এনার্জি সেভ করতে পারলেন। এই টেকনোলজির এটা একটা সুফল। আর এখন যেহেতু আপনার হচ্ছে এআই ইন্টিগ্রেট হয়ে গেছে সবকিছুতে, এখন তো আসলে অনেক ভাস্ট হয়ে গেছে আপনার স্কোপ। মিনিং আপনি আপনি নরমালি আগে আমরা পর্যন্ত ছিলাম যে আমরা আসলে অ্যাপের মাধ্যমে বা সফটওয়্যার মাধ্যমে ডিভাইস গুলো কন্ট্রোল করবো, ডিভাইসের ডেটা গুলো দেখবো, এবং হচ্ছে ওটার উপরে বেস করে রিপোর্ট গুলো জেনারেট করবো। বাট এখন যেটা হয়েছে আরো ফার্দার, যে আপনি অটোমেট করবেন, ডেটা গুলো আসবে সার্ভারে, সেখানে হচ্ছে মেশিন লার্নিং বা আপনার হচ্ছে এই ধরনের এআই মডেল গুলো আপনার হচ্ছে থাকবে। সেই এআই আপনার হচ্ছে মূলত ওই ডেটার উপরে বেস করে একটা অপটিমাম ডিসিশন নিবে, এবং সে নিজেই আবার মাইক্রো কন্ট্রোলারে কমান্ড দিয়ে ফার্দার ফাংশনালিটি এনেবল করবে। তাহলে কি হলো, হিউম্যান ইন্টারভেনশন ছাড়া আপনি অপটিমাম একটা আউটপুট পেলেন। আমি জাস্ট যদি আপনার এনার্জি সেভিং টেকনোলজির কথাই বলি, এখানে কিন্তু এআই বেসড আপনার আইওটি এবং এআই মিক্স করে কিন্তু আপনি বিদ্যুৎ খরচ সেভ করতে পারছেন। একই সাথে আপনার কিন্তু কনভিনিয়েন্স চেঞ্জ হচ্ছে না, এমন না যে আপনি হচ্ছে খারাপ ফিল করবেন, কারণ কোনো হিউম্যান নাই, ও আপনাকে অপটিমাম টেম্পারেচারটাই আপনার হচ্ছে রাখবে। যেমন সারাদিনের কথা যদি চিন্তা করি, দিনের সবসময় টেম্পারেচার সেম থাকে না। যখন হচ্ছে অনেক গরম, তখন কিন্তু এয়ার কন্ডিশনের যেই আপনার টেম্পারেচার
থাকলে আপনি অপটিমাম ফিল করবেন বা কমফোর্টেবল থাকবেন। ওটা কিন্তু দেখা যাচ্ছে রাতে যখন হচ্ছে সূর্য থাকে, টেম্পারেচার কমে যায়, তখনও কিন্তু ওটা আপনি একটু টেম্পারেচার যদি আপনার এসিডটা বেশিও থাকে, আপনি কিন্তু অপটিমাম জায়গাটাতে থাকবেন। তো এটা আপনি হাউস হোল্ডে খুব বেশি এনার্জি সেভ আপনি বুঝবেন না, বাট ইন্ডাস্ট্রিতে বা ব্যাংকে বা এইসব জায়গায় যেখানে অনেক এসি ব্যবহার হয়, সেখানে কিন্তু এটা একটা বড় এরিয়া। এবং বাংলাদেশের কিন্তু আইওটি টেকনোলজিতে বেশি অ্যাডপশন দরকার মূলত বিদ্যুৎ সেভ করার জন্য। তো ইন্ডাস্ট্রিতে প্রায় 85% কিন্তু বিদ্যুৎ বিল এয়ার কন্ডিশনিং এর জন্য হয়। তো সেখানে এই টেকনোলজির কিন্তু ফাস্ট আপনার সুযোগ আছে। ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, আপনার হচ্ছে হোম অটোমেশন, এই জায়গাগুলোতে আপনার হিউজ সুযোগ আছে টেকনোলজি। সো এই কথা থেকে হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লোটা যদি আমরা চিন্তা করি, আপনি খেয়াল করে দেখবেন স্লাইডে যে ডেটা কালেকশন ফার্স্ট স্টেপ, যেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট বা যত ডেটা যেটুকু আপনার লাগবে সেটা কালেক্ট করা, দেন ডেটা প্রসেস করা, যে এই ডেটা থেকে আপনি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আপনি জানতে চান, কারণ ডেটা তো আইওটি ডিভাইস গুলো করে কি আপনাকে ডেটা পাঠাচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে প্রতি 1 মিনিট 2 মিনিট পর পরই ডেটা পাঠাচ্ছে, আরো 30 সেকেন্ডেও করা যায়, 10 সেকেন্ড পর পরও পাঠানো যায়। সো দেখা যায় যে ডেটা পাঠাচ্ছে। যদি এটা আপনার টেম্পারেচার, যেমন আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, আপনি একটা গাড়িতে আপনি একটা ডিভাইস বসালেন, গাড়িটা হচ্ছে স্পেশালাইজড গাড়ি, যেটা ফ্রিজার ভ্যান বলি আমরা। এখানে কি করে, এখানে হচ্ছে ফুড, মাংস, মিট, এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট করে, মেডিসিন ট্রান্সপোর্ট করে। এখন এগুলো কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে থাকতে হয়, আদারওয়াইজ জিনিসটা আপনার নষ্ট হয়ে যায়। সো এখন আপনি কি করলেন, আপনি একটা টেম্পারেচার DH22 আর অনেক ইয়ে আছে, আমি বেসিক সেন্সরের কথা বললাম, এরকম একটা সেন্সর যদি আপনি গাড়িতে রাখেন, ও কি করবে, ও হচ্ছে গাড়ির ভেতরের টেম্পারেচারটা পাঠাচ্ছে। এখন টেম্পারেচার, গাড়ির এসি কন্ডিশন ভালো আছে, সব ভালো আছে, সেটা 8 ডিগ্রির নিচে আছে। এখন ধরেন কোনো কারণে এসিটা কাজ করতেছে না, বা ড্রাইভার যেটা করে অনেক সময় এই ধরনের ফ্রিজার ভ্যানের জন্য টেম্পারেচার কারোর জন্য আলাদা ফুয়েল এবং গাড়ি চলার জন্য আলাদা ফুয়েল সিস্টেম থাকে। তো যেটা হয় অনেক সময় তেল চুরি হতে পারে। তো তেল চুরি করার জন্য ওরা কি করতে পারে, ওরা কিন্তু আপনার এয়ার কন্ডিশনিংটা, ফ্রিজিংটা অফ করে রাখতে পারে। তো এটাতে কি হবে, এটাতে হচ্ছে আপনার টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে এবং পরবর্তীতে খাবার নষ্ট হয়ে যাবে। খুব সিম্পলি এই সমস্যাটাকে, এবং এটা কিন্তু রিয়েল লাইফ সমস্যা, এটা আপনার অনেকেই ফুড কোম্পানি, বেঙ্গল টেঙ্গল, ওরাও আপনারা স্ট্রাগল করে। তো যাই হোক, এটা আপনি যদি সিম্পল একটা আপনি টেম্পারেচার সেন্সর অ্যাড করলেন, দেন যখনই টেম্পারেচারটা হচ্ছে 8 ডিগ্রির উপরে বা আপনার যেটা সেট করা থাকলো সেটার উপরে চলে আসলো, এটা যখনই সেন্সর আপনার ডিটেক্ট করলো, সে কি করলো, সে হচ্ছে কিন্তু এই ডাটাটা সার্ভারে পাঠাচ্ছে। তখন সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে কি করলো, ম্যানেজার বা ড্রাইভারকে মেসেজ দিল যে তোমার কিন্তু টেম্পারেচার বেড়ে গেছে। সো এটা 1। 2 নম্বর হচ্ছে, আপনি চাইলে কিন্তু ওই যে ফ্রিজার ভ্যানের যে এয়ার কন্ডিশনিং সিস্টেমটা, সেটা ডেটাও আপনি নিতে পারছেন, যেটা চালু আছে কিনা। সো ওটা যদি বন্ধ হয়ে গেলেও কিন্তু আপনি হচ্ছে সেটা আপনি জানতে পারলে কিন্তু আপনি ওই অনুযায়ী আপনি নোটিফাই করতে পারবেন। আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যেমন এখন স্মার্ট লক পাওয়া যায়। মানে হচ্ছে আপনার দরজার জন্য লক আছে, আপনারা নিজেরাও বানাতে পারবেন। সাপোজ গার্মেন্টস এর কোনো মাল আপনার শিপমেন্ট হচ্ছে বিদেশের জন্য, তো এই যে মালটা একটা কাভার্ড ভ্যানে যখন থাকে, এটা তালা মারা থাকে, এবং এটা কিন্তু অনেক সময় রাস্তার মাঝখানে কোথাও থেমে কিন্তু মাল চুরি হতে পারে। তো এই জায়গায় যদি আপনি সিম্পল একটা যদি স্মার্ট লক ব্যবহার করে বা এরকম সেন্সর একটা ব্যবহার করেন, যে আমার গেট খুললে আমি জানতে পারবো কখন গেট খুলছে এবং জিপিএস এর লোকেশন সহ কোন জায়গাটা গেট খোলা হয়েছে সেটা আমাকে জানাবে। যখন আপনার প্রেমিসে খুললো, লোড হচ্ছে, তখন তো কোনো সমস্যা নাই, আপনার ফেন্সের মধ্যে আছে, জিও লোকেশনের মধ্যে আছে, কোনো সমস্যা নাই। বাট রাস্তায় যদি আপনার এই গেটটা খুলে, আপনার কিন্তু সেটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু এই ইউজিং আইওটি ডিভাইসেস আপনি জানতে পারবেন। সো ডেটা আপনি সংগ্রহ করলেন, ডেটা প্রসেস করলেন, ডেটা এরপরে বেস করে হচ্ছে আপনি ডিসিশন নিলেন। এই ডিসিশনটা নিলেন কি দিলেন, যে ওই যে নোটিফিকেশনের যে জায়গাটা, যে হচ্ছে যদি আমার ডেটা এরকম হয় তাহলে আমি এটা চাই। অনেক সময় অটোমেট করতে চাইলে, যদি যেমন এক্সাম্পল, আমরা একটা ইউএন মিশনের একটা বেস ক্যাম্পের অটোমেশনের প্রজেক্টে, তো ওখানে কিচেনে যদি নির্দিষ্ট আপনার একটা টেম্পারেচার বা ওদের একটা স্টোরেজে যদি টেম্পারেচার একটা নির্দিষ্ট ডিগ্রির উপরে উঠে যায়, তখন একটা ফ্যান অন হয়ে যেতে হয়, তাহলে কুলিং হয়। এটা কিন্তু ফার্মিং এ, বাংলাদেশের কিন্তু এই যে আপনার হচ্ছে মুরগি, হাঁস, এসব ফার্মিং এ কিন্তু এটা খুব সুন্দর ইউজ আছে। যখনই টেম্পারেচার বেড়ে যাবে, আপনার হচ্ছে আপনি কিন্তু ফ্যান একটা খুব সহজে অন করে দিতে পারেন, তাহলে কি হবে, টেম্পারেচারটা আবার আপনার যেটুকু দরকার তার মধ্যে আবার চলে আসবে। তো এই যে সিদ্ধান্ত আপনি নিলেন এবং
এরপর হচ্ছে স্বয়ংক্রিয় কাজ, মানে আপনি যে ডিসিশনটা নিলেন ওটা এক্সিকিউট করার জন্য ওই যে আমি বললাম যে আপনি একটা ফ্যান অন করে দিলেন। সো এই আসলে ওয়ার্কফ্লো, ডেটা নিয়ে ডেটা দেখে আপনার যে এক্সপেকটেশন থাকবে যে আমার ডেটা থেকে হচ্ছে আমি এটা জানতে চাই, এবং এটা জানলে যদি এটা এরকম হয় সেক্ষেত্রে আমি এরকম চাই, ওই জিনিসটা আপনার ফ্লো, এই ফ্লো মতো আপনি ডিপ্লয় করতে পারবেন। সো আমরা কিন্তু হচ্ছে কিছু বললাম, এখানে একটা প্রশ্ন যে সেন্সরের প্রধান কাজ কি। তো ডেটা পাঠানো, ডেটা বিশ্লেষণ, ডেটা সংগ্রহ আর ডেটা সংরক্ষণ। এটা একটা ব্রেন টিজারের মতো, আপনারা কেউ চাইলে এটার অ্যান্সার দিতে পারেন যদি মনে থাকে। আমরা তো অনেক কিছুক্ষণ কথা বললাম, কেউ যদি অ্যান্সার করেন, হোয়াট উড বি দ্য কারেক্ট অ্যান্সার? ডেটা সংগ্রহ। পারফেক্ট। সো ডেটা সংগ্রহ, তো এটাই আসলে ফার্স্ট হচ্ছে ফেজ আইওটির জন্য। এবার আমরা এটার আসলে অ্যাপ্লিকেশন গুলো একটু ডিসকাস করি, যে আসলে এট প্রেজেন্ট কোথায় কোথায় এটা ব্যবহার হচ্ছে, এটা আপনাদের জানা উচিত, এবং এটাও জানা উচিত ভবিষ্যতে এটা আসলে কোথায় কোথায় ব্যবহার হতে পারে। এখানে এমনিতে 4টা এরিয়া নিয়ে আপনার হচ্ছে বলা আছে, এগুলো আসলে একটু বেশি ব্যবহার হয় হচ্ছে ইদানিং। হেলথ কেয়ার, হেলথ কেয়ারে আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, প্রথমে একটা যেটা আপনার হচ্ছে দিলাম যে আপনার বডি ডেটাটা হচ্ছে আসবে। সো এটা ইউজিং আইওটি হার্ডওয়্যার রেডিমেডও পাওয়া যায়, আপনি নিজেও বানাতে পারেন, সেন্সর আলাদা কিনতে পারেন, আপনি এরকম স্মার্ট ওয়াচ 3D প্রিন্ট করে আপনি নিজেও তৈরি করতে পারেন। সো মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে একটা হার্ডওয়্যার থাকবে, এই হার্ডওয়্যারটার মধ্যে 2-3টা সেন্সর থাকবে। এই সেন্সর গুলো আপনার কিছু বডির তথ্য নিবে, লাইক ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার এন্ড মুভমেন্ট আপনি যদি ডায়রি ইউজ করেন। তো এটা নিয়ে হচ্ছে আপনাকে সার্ভারে দিচ্ছে, ইউজিং ইউর ফোন, স্মার্টফোন, অর ডিরেক্টলি আপনার সিম বেস থাকলে সরাসরি সার্ভারে পাঠাচ্ছে। এন্ড বেজড অন দ্যাট আপনি রিপোর্ট পাচ্ছেন, নোটিফিকেশন পাচ্ছেন, আপনি আজকে সারাদিন কতটুকু হাঁটলেন, শরীরের অবস্থা কি ধরনের আউটপুট পাচ্ছেন। এই হচ্ছে আপনার হেলথ কেয়ারের ক্ষেত্রে একটা এক্সাম্পল ছিল। এছাড়া হচ্ছে ই হেলথ, ই স্বাস্থ্য সেবা যেটা বলি আমরা, ই হেলথ, এই জায়গায় কিন্তু আইওটির হিউজ স্কোপ আছে এবং বাংলাদেশে খুব প্রয়োজন। যেমন এক্সাম্পল আমি যদি বলি, বাংলাদেশে কিন্তু আপনার ডাক্তারের সংখ্যা আমাদের চাহিদা তুলনায় অনেক কম আছে, এবং আরেকটা প্রবলেম হচ্ছে যে রিমোট লোকেশন গুলোতে প্রান্তিক লেভেলে কিন্তু ইনাফ আপনার হচ্ছে ডাক্তার মেডিকেল সাপোর্টটা নাই। এখন অনেক ডিভাইস বা সার্ভিস পাওয়া যায় যেখান থেকে হচ্ছে আপনি বডির কিছু ডেটা তো আপনি নিতেই পারছেন, অন টপ অফ দ্যাট আপনি ওখানে আপনার ব্লাড স্যাম্পল দিলে, আইওটি কিছু ডিভাইস এখন পাওয়া যায়, ওই ব্লাড অ্যানালাইসিস করে বা আপনার হচ্ছে সেল কাউন্ট, কিছু কিছু জিনিস আপনি কিন্তু রিমোটলি ওই গ্রাম থেকেই আপনি সরাসরি ডাক্তারের কাছে নিয়ে আসতে পারছেন। ওটাতে কি হলো, যদি আপনি সিস্টেমটা করেন, ডেভেলপ করেন, তাহলে যেটা হলো একজন ডাক্তার কিন্তু ফিজিক্যালি না যেও কোন একটা পেশেন্টের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার বডির ডেটা গুলো কিন্তু নিতে পারলো, নিয়ে কিন্তু সে কিছু একটা ডিসিশন বা একটা ইনসাইট দিতে পারলো। এটার আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে যেমন একটা অ্যাম্বুলেন্সের কথা চিন্তা করেন, হঠাৎ করে একটা আপনার সিভিয়ার পেশেন্ট, তো যেটা হয় কি আমাদের দেশে অ্যাম্বুলেন্সে আসে, আসার পরে একটা জায়গায় যেয়ে সব ডিভাইস গুলো কানেক্ট করে ডাক্তাররা তার বডি দেখে। বাট আইওটি টেকনোলজি ব্যবহার করে কিন্তু খুব অ্যাম্বুলেন্সের মধ্যেই কিছু সেন্সর কিছু করতে পারেন, যেমন সেন্সরের ক্ষেত্রে ইইজি সেন্সর, ব্রেনের ই সেন্সর, এগুলো কিন্তু আপনি পারেন। ওটাতে কি হয়, আপনার হার্টের যে পালস ডেটা এগুলো এগুলো কিন্তু আপনি রিমোটলি ডাক্তারের কাছে অটোমেটিক চলে আসতে থাকে, তার টেম্পারেচার এত, তার পালস এত, তার এই ডেটা গুলো পেলে কিন্তু রোগী আসতে আসতে ডাক্তার কিন্তু একটা প্রোফাইলিং পারে যে আচ্ছা আমার পেশেন্ট যেটা আসতেছে তার কন্ডিশনটা হচ্ছে এই যে আগে থেকে একটু জেনে নেওয়া। টেকনোলজির সুযোগ সুবিধার জায়গাটা আসলে মূলত জায়গাটা আসলে প্রয়োগের জায়গাটা আসলে এইখানটাতে, যে আগে থেকে প্রিপেয়ার থাকলো, তার ডাক্তারের কিন্তু পরবর্তীতে রোগীটা আসার পরে 15 মিনিট সেভ হলো, ওটাতে কিন্তু একটা লাইফ সেভিং মোমেন্ট হতে পারে, যে আমি জানি রোগীর কি অবস্থা, তাকে আসলে আমি এটা দিই। এইরকম অনেক আসলে অ্যাপ্লিকেশন হেলথ কেয়ারে আছে। দেন আরেকটা বড় এরিয়া এবং আপকামিং, এটা নিয়ে সারা দুনিয়াতেই কাজ করছে, যেমন স্মার্ট সিটি। এখন স্মার্ট সিটি তো আমিও বুঝতেছি আমরা যে আসলে স্মার্ট হবে, তার মানে একদম ওখানকার যে বিল্ডিং গুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার এই ধরনের এআই এবং আইওটি টেকনোলজি আপনার হচ্ছে ভরপুর থাকবে। ওইখানে হচ্ছে আহ এনার্জি সেভিং টেকনোলজি থাকবে, স্মার্ট লাইট থাকবে, দেন হচ্ছে যত ইউটিলিটি থাকবে সেইগুলোর ডেটা আপনার আসতে থাকবে, রাস্তায় কতগুলা নাম্বার অফ গাড়ি চলতেছে সেগুলোর হচ্ছে ডেটা আসবে।
এবং রাইট নাও আমরা জানি যে সৌদি আরবে একটা প্রজেক্ট আছে নিয়ম সিটি, 20 বিলিয়ন বা এরকম অনেক খরচ করে তারা চিন্তা করছে। দেন টয়োটা একটা স্মার্ট সিটি প্রজেক্ট এখন রাইট নাও চালাচ্ছে আপনার হচ্ছে জাপানে, যেখানে সবকিছু রোবোটিক্স এবং আইওটি এবং এআই এসব টেকনোলজি আপনার ভবিষ্যৎ সিটিকে আপনার হচ্ছে আসবে। এবং বাংলাদেশও কিন্তু স্মার্ট সিটি নিয়ে কথা হচ্ছে। এই জিনিসগুলোতে কিন্তু আইওটির একদম হেভি এন্ড আপনার হচ্ছে প্রয়োগ আপনার থাকবে। সো বাসার রিলেটেড যত কিছু, যেমন এক্সাম্পল আপনার বাসায় একটা জেনারেটর আছে, সো অটোমেটিক কি হতে পারে আপনার হচ্ছে এই জেনারেটরটা যদি আপনি আইওটি একটা ডিভাইস কানেক্ট করেন, বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে জেনারেটরটা অটো অন হয়ে যেতে পারে। যখন তেল শেষ হয়ে যাবে আগে থেকে আপনাকে নোটিফাই করতে পারে। কুলেন্ট যখন যদি লাগে সেটা আগে থেকে নোটিফাই করতে পারে। ইভেন অনেক জেনারেটরে দেখা যায় অনেকে তেল চুরির একটা ভয় থাকে। সো যদি আপনি আইটি টেকনোলজি ব্যবহার করেন তখন কতটুকু ডিভাইস তেল খরচ করছে সেই জিনিসগুলো কিন্তু আপনি জানতে পারছেন। তো ওইসব জায়গায় আপনার এটার অনেক প্রায়োগিক দিক আছে। এডুকেশন সেক্টরে আসলে যেটা আছে, যেমন ইদানিং আপনার হয় যেমন স্মার্ট আপনার স্ক্রিন, যেখানে আপনি রিমোটলি সার্ভারের কাছ থেকে ডেটা নিয়ে দিয়ে আপনি স্মার্ট মনিটর বা স্মার্ট বোর্ড। তারপরে হতে পারে হচ্ছে অনেক সময় আপনার হচ্ছে এই যে আরএফআইডি বেসড অ্যাটেন্ডেন্সের জন্য কার্ড থাকে, এটাও একটা আইডি ডিভাইস। যে আমার ডিভাইস বলতে এটা আসলে একটা আরএফআইডি সেন্সর থাকে, এটা আপনি পাঞ্চ করলে মানে আপনি জাস্ট একটা ওই ইন্টারফেসের কাছাকাছি প্রক্সিমিটিতে নিয়ে আসলে ও আপনার ডেটাটা হচ্ছে নিয়ে সার্ভারে দিয়ে দিচ্ছে, তেমন আপনার অ্যাটেন্ডেন্সটা হয়ে যাচ্ছে। স্মার্ট আইডি কার্ড হিসাবে আপনার আরএফআইডি অ্যাটেন্ডেন্স সিস্টেম হিসেবে, ইভেন ক্লাসরুমে হচ্ছে আপনার কেউ না থাকলে লাইট ফ্যান অফ হয়ে গেল, বিদ্যুৎ বাঁচলো শিক্ষা প্রতিষ্ঠানে। আর যদি সাথে আপনি আবার ক্যামেরা ব্যবহার করেন, এখন কিন্তু আইওটি ডিভাইসের সাথে কিন্তু ক্যামেরাও ব্যবহার করা যায়। এই মাইক্রো কন্ট্রোলার সাথে ক্যামেরা অ্যাড করার জন্য বিভিন্ন এবং আরো যদি একটু বেশি প্রসেস করতে তখন আমরা এরকম পাই বা মাইক্রো প্রসেসর ব্যবহার করি। তো এটাতে কিন্তু ক্লাসরুমে কয়জন মানুষ আছে এগুলো আপনি ইউজিং দিস টেকনোলজি আপনি নিয়ে সার্ভারে নিতে পারছেন। সেটা আপনি অ্যাটেন্ডেন্সের জন্য ব্যবহার করতে পারছেন, অথবা আপনি কোনো সার্ভিস যদি জেনারেট করতে চান সেই জন্য ব্যবহার করতে পারছেন। আর বাংলাদেশের জন্য আরেকটা প্রসপেক্টিভ এরিয়া এই টেকনোলজির হচ্ছে কৃষি সেক্টর। যেমন একটু আগে আমি প্রথমেই যে আলোচনাতে যখন ছিলাম তখন হচ্ছে আমরা বলছিলাম যে আপনি জমিতে যদি কিছু সেন্সর আপনি মাউন্ট করেন, যে আপনার হচ্ছে বাতাসে আর্দ্রতা কত, মাটিতে পানির অবস্থার লেভেলটা কতটুকু আছে, তো বেসড অন দ্যাট কি হতে পারে কিন্তু সবচেয়ে ইফেক্টিভ যে সেচ ব্যবস্থাটা পানি কত দিতে হবে এই জিনিসটা আপনি কিন্তু অটোমেট করতে পারেন। এটাতে কি লাভ হবে? এটাতে লাভ হবে হচ্ছে যেমন পানি আছে লেভেল আপনি জানেন, পানির লেভেলটা কমে যাচ্ছে, তখন আপনি পার্টিকুলারলি অতক্ষণ মোটরটা চালালেন, যখনই আবার লেভেল ঠিক হয়ে গেল মোটরটা অফ করে দিলেন। এখন কি হচ্ছে, এখন আন্দাজে পানি ভেসে যাচ্ছে, মোটর চলছে, সারা রাত চালায় চলে গেল, এরকম তো অহরহ হচ্ছে আমাদের দেশে। তো আমাদের পানি একটা সম্পদ, আমাদের বিদ্যুৎও আর একটা সম্পদ। ইউজিং সিম্পল দিস টেকনোলজি আপনি কিন্তু পানি এবং হচ্ছে বিদ্যুৎ দুটোই সেভ করতে পারছেন। ইম্প্যাক্ট আছে। এছাড়া কিন্তু ওই যে বলছি যে আপনার যদি ক্রপ থাকে, আপনি যেহেতু আরো কিছু সেন্সর আপনি ব্যবহার করতে পারেন, যেখান থেকে আপনি প্রোডাকশন কিরকম হচ্ছে, কোনো শর্টেজ পড়লো কিনা কোনো পার্টিকুলার আপনার কেমিক্যালের দ্যাট ইজ কোনো কম্পোনেন্টের, সেটা আপনি জানতে চাইলে সেটা জানতে পারছেন। বেসড অন দ্যাট আপনি কিন্তু কিছু ডিসিশন দিতে পারছেন। এবং এখন এআই টেকনোলজি ইন্টিগ্রেট হওয়াতে এই জায়গাটাতেও প্রচুর আপনার হচ্ছে অটোমেশন হচ্ছে। ড্রোন বা রোবোটিক্স এই জায়গাটাও কিন্তু আসলে আইওটির মানে আইওটির ইউজ আছে। ড্রোন তো আসলে একটা ভেহিকেল, রোবট কি একটা ভেহিকেল, সেটা হিউম্যানিটি হোক, আপনার হচ্ছে গ্রাউন্ডই হোক, আপনার হচ্ছে এরিয়ালি হোক। তো এখানে কিন্তু অনেক সেন্সর মাউন্ট থাকে, সেখানে আপনি লাইডার সেন্সর দিয়ে দেখা থেকে শুরু করে দেন হচ্ছে ক্যামেরা সেন্সর, আরো আরো অনেক সেন্সর থাকে। তো ওগুলো আসলে আইওটি টেকনোলজিরই হচ্ছে পার্ট। সো কৃষিতে আই থিঙ্ক বাংলাদেশের জন্য এটা একটা হিউজ প্রসপেক্টের হচ্ছে এরিয়া এই টেকনোলজি। এখন যদি আমরা আপনার হচ্ছে এটার বেনিফিট যদি আমরা জানতে চাই, ওই যে বললাম এফিসিয়েন্সি, এটা আমার ব্যক্তিগত আমার অভিমত হচ্ছে এফিসিয়েন্সি জায়গাটাতে এটা আসলে খুব ভালো একটা টেকনোলজি। দেন আপনার হচ্ছে কনভিনিয়েন্স, ইয়েস। যেমন এক্সাম্পল, আপনার বাসায় এমন অনেকেই ব্যবহার করে যে আপনি বাসায় ঢুকছেন, আপনি বাসায় ঢোকার 5-10 মিনিট আগে আপনার এসিটা অন হয়ে গেল, আপনার রুমটা একটু থাকলো।
ইভেন আমরা এই ধরনের টেকনোলজি আরো কনভিনিয়েন্ট, বাসায় আপনি ঢুকছেন, আপনার লাইটের আপনার অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হলো, দিনের টেম্পারেচার দিনের টাইমের উপরে বেস করে আপনার বাসার লাইটটা চেঞ্জ হলো, এগুলো আইওটি টেকনোলজি দিয়ে আপনার হচ্ছে সহজে করা যায়, শুধু হার্ডওয়্যার কিনলেই হয়। তো এই কনভিনিয়েন্সের জায়গাটা আছে। আর তারপরের যেটা হচ্ছে যে আপনি এই যে ডেটা যখন পাচ্ছেন, দেন আপনি ডিসিশন, ডেটা ড্রিভেন ডিসিশন নিতে পারছেন, এটা একটা আপনার হচ্ছে বড় বেনিফিট। আর অসুবিধার কথা যদি বলা যায়, যেটা হচ্ছে যে আইওটি ডিভাইস কিন্তু প্রোন টু আপনার সাইবার সিকিউরিটি অ্যাটাকস। যদিও এটা করা যায়, সেটা নিয়ে আমরা আরো জানতে পারবো। মানে আপনি চাইলে ডেফিনেটলি আপনি একটা আইওটি নেটওয়ার্ককে সিকিউর করতে পারবেন, বাট এটার জন্য আপনাকে কিছু লেয়ারে আপনাকে কিছু কাজ করতে হবে, আপনার সার্ভার এন্ডে কিছু কাজ করতে হবে, আপনার কমিউনিকেশন বা নেটওয়ার্কের এন্ডে কিছু কাজ করতে হবে, এবং আপনার এজ ডিভাইস গুলোতেও কিছু কাজ করতে হবে। আরেকটা চ্যালেঞ্জ যেটা হয় যখন হচ্ছে একেবারে হার্ডওয়্যার বা সেন্সর গুলো যদি একদম অনেক র ফিল্ডে থাকে, সাবমার্স কন্ডিশনে, নোংরা এনভায়রনমেন্টে, এরকম জায়গায় যদি থাকে, সেই জায়গায় ন্যাচারালি যে কোনো ডিভাইসই আপনার ডিউরেবিলিটির জায়গাটা আপনার একটা প্রশ্নের জায়গা আছে। এবং আইওটি হার্ডওয়্যার গুলো মূলত যেহেতু একদম প্রায়োগিক দিকে থাকে, সো প্রচুর এনভায়রনমেন্টাল হ্যাজার্ড আপনার নেয়। অনেক ডিভাইস তো কম্পিউটার বা ল্যাপটপ থাকে, বাসায় থাকে, তো আপনি কৃষি জমিতে একটা সেন্সর থাকতেছে, তো ও অনেক ভালো মানের ডিভাইস বা সেন্সর হলে টেকে বেশি দিন, তাহলে আপনার ডিউরেবিলিটির জায়গাটা একটু উইকনেস থাকে। আর ডেফিনেটলি ইন্টারনেট অফ থিংস টেকনোলজির মানেই হচ্ছে আপনাকে নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, সো নেটওয়ার্ক নির্ভরতা থাকবেই। এখন ইস্যু হয় যেটা হচ্ছে যে অনেক জায়গায় রিমোট লোকেশনে যদি আপনার মোবাইল নেটওয়ার্ক যদি ভালো না থাকে, তখন যে একটু চ্যালেঞ্জ হয় আইওটি ডিভাইস গুলো আপনার কাজ করার জন্য। আর আরবান পার্টে বা বাসা হোম বেস যেগুলো আপনার সার্ভিস থাকে, ওগুলো তো আসলে আপনার ওয়াইফাই দিয়েও আপনার হচ্ছে হয়ে যায়। তো এবং এগুলো আস্তে আস্তে আপনার পরবর্তীতেও এগুলো হচ্ছে কাটবে, আস্তে আস্তে টেকনোলজি আপগ্রেড হচ্ছে বা ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড হচ্ছে। বিদেশে এখন অনেক এগিয়ে গেছে, আমাদের এখানেও আস্তে আস্তে হচ্ছে। সেগুলো ওভার টাইম আসলে আপনার এসব অসুবিধাগুলো থেকে বের হওয়ার সুযোগ থাকবে। চ্যালেঞ্জ এন্ড লিমিটেশনের জায়গাটা ওই অসুবিধার মধ্যেই আপনার হচ্ছে হবে। চ্যালেঞ্জের একটা জায়গা হচ্ছে তথ্য নিরাপত্তা। এটার জন্য আপনাকে শুরু থেকে প্রজেক্ট, যদি আপনার স্টুডেন্ট প্রজেক্ট হয় বা আপনার নিজের পার্সোনাল প্রজেক্ট হয়, আপনি যে কোনো ভাবে করতে পারেন। বাট যখন এটা আপনার কমার্শিয়াল বা যখন গভর্নমেন্ট লেভেলে যখন এই ধরনের টেকনোলজি ব্যবহার করি, আমরা কিন্তু ডেটা নিরাপত্তা, এনক্রিপশন, এরকম বিভিন্ন লেয়ারে আমরা বিভিন্ন কাজ করি। এটা আপনারাও যদি টেকনোলজিতে আসেন আগ্রহ দেখিয়ে, পরবর্তীতে আপনারা একটু এক্সপার্ট হয়ে গেলে আপনারা নিজেরাও এগুলো আপনারা জেনে যাবেন। আর যেটা বলছিলাম, সব জায়গায় ইন্টারনেট, এটা আমাদের দেশে বেশি সমস্যা, দেশের মানে নর্থ আমেরিকা, ইউরোপ ওদের এদিকে এত বেশি আসলে খুব সমস্যা নাই। বাট নেটওয়ার্ক হচ্ছে একটা ব্যাপার যেটা আসলে অ্যাড্রেস করতেই হয় আপনার হচ্ছে আইওটি এই ধরনের সার্ভিসের জন্য। ভবিষ্যতের ক্ষেত্রে আসলে অ্যামেজিং অপরচুনিটিস আর কামিং, যেহেতু এখন প্রথমত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই টেকনোলজিটার আপনার হচ্ছে সব জায়গায় আপনার জীবনের সাথে ব্যবহার হচ্ছে। সো ন্যাচারালি আইওটির মধ্যে অলরেডি হয়ে গেছে এআইওটি, দ্যাট ইজ এআই এনাবেলড আইওটি সার্ভিসেস বা প্রোডাক্ট। এক, দুই নম্বর হচ্ছে এই যে কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপ করছে, যেমন আপনি অলরেডি জানেন ইউএস, জাপান, এরা কিন্তু আপনার হচ্ছে 6G পর্যন্ত আপনার হচ্ছে ইমপ্লিমেন্ট করছে। 5G তো অলরেডি আপনার হচ্ছে করছে। আমাদের দেশে পরীক্ষামূলক ভাবে দু একটা টেলিকম আপনার 5G ট্রাই করছে, বাট আই থিঙ্ক ইট উইল টেক মোর টাইম, কারণ আমাদের এখানে ওই রিকোয়ারমেন্টের উপরই করে। বাট এটা মেনশন করার উদ্দেশ্য হচ্ছে এই যে 5G বা 6G নেটওয়ার্কে যখন যাবে, তখন কি হচ্ছে, তখন কিন্তু কমিউনিকেশনে আপনার টেনশন নেই। গিগাবিট নেটওয়ার্কে আপনি কিন্তু ডেটা আদান প্রদান করতে পারছেন। এখন কিন্তু আমাদের চিন্তা করতে হয় যে আচ্ছা আমি শুধু সেন্সরের ডেটাটাই নিব, যে আচ্ছা কত ডিগ্রি টেম্পারেচার, এয়ার ফ্লো কতটুকু, হিউমিডিটি, এইসব ইন্টিজার, এইসব আপনার ফ্লোট নাম্বারের আমরা ডেটাগুলো নিব। কিন্তু একটু পরে, কয়েকদিন পরে কি করব, আমরা ফার্স্ট স্ট্যাক অফ ডেটা নিব। তখন হচ্ছে আমরা ভিডিও ডেটা নিব, দেন পুরো বাল্কে আপনার হচ্ছে ইমেজ, অমুক তমুক সব ডেটা, এবং রিয়েল টাইম আমরা কমিউনিকেশন থাকতে পারবো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে। সো যখন এই টেলিকম ইনফ্রাস্ট্রাকচার বা কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, আইওটির প্রয়োগ আরো বাড়বে। তার মানে ফিউচার আপনার আসলে আইওটি এবং এআইওটি, দ্যাট ইজ এআই এনাবেলড আইওটি সার্ভিস গুলো হিউজ স্কোপ আপনার হচ্ছে গ্লোবালি থাকবেই, এবং আলটিমেটলি বাংলাদেশেও তো মাত্র শুরু হচ্ছে।
যত রোবোটিক্স টেকনোলজি এগুলো যত আসতে হবে তত বেশি আপনি ধরে নেন যে এই আইওটি জিনিসগুলো আপনার হচ্ছে লাগা শুরু হবে, এবং আলটিমেটলি স্মার্ট সিটি বলি, যত স্মার্ট কথা বলবো সেগুলো আসলে এই টেকনোলজির আউটপুট থেকেই আসলে মূলত যাবে। এবং পরবর্তীতে যেহেতু আপনি হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটিং ও সামনে আসতেছে, তার মানে কি এটা অনেক হাই স্কেলে ক্যালকুলেট করতে পারবে। তো এটা যে শুধু আইওটি টেকনোলজি যে উপকৃত হবে তা না, এই পুরো ফ্রন্টের টেকনোলজি সবাই মূলত আপনার উপকৃত হবে। তো দিস ইজ ফ্রম আওয়ার সাইড। যদি আপনারা কোনো প্রশ্ন অ্যান্সার বা প্রশ্ন করতে চান, কিছু জানতে চান, সেই ব্যাপার নিয়ে আমরা এখন যেতে পারি, যেহেতু আমাদের আরো 10 মিনিটের মতো সেশনটা আছে। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস আই এম অল ইয়ার্স। জি, আপনাদের যদি আইওটি রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কুইজ থাকে ভাইকে জিজ্ঞেস করতে পারেন, ভাইয়া চেষ্টা করবেন আপনাদের কনফিউশন গুলো ক্লিয়ার করে দেওয়ার। আসসালামু আলাইকুম। আমার দুটো কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংটা কি, এটা যদি আরেকটু ক্লিয়ার করতে। এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে লাস্টের স্লাইডে ছিল যে আমাদের প্রয়োজন আগে থেকে এআই বুঝে যাবে, তাহলে কি আমাদের ইমোশনও কি কন্ট্রোল করতে পারবে? খুবই খুবই হচ্ছে আপনার থটফুল কোশ্চেন। তো প্রথমে আসি কোয়ান্টাম কম্পিউটিং এর যে জায়গাটা। কোয়ান্টাম কম্পিউটিং একদম নতুন একটা টেকনোলজি, এটা নিয়ে অনেক টাইম লেগে যাবে। আমি জাস্ট কম্পেয়ার করে যদি বুঝাতে চাই, নর্মালি আমরা যে কম্পিউটার বা ডিজিটাল টেকনোলজিতে বাইনারি সিস্টেম ইউজ করি, 1-0 আছে নাই, বেসড অন দ্যাট হচ্ছে আমরা সব পুরো ডিজিটাল ফ্রেমওয়ার্ক বা এই দুনিয়া চলছে। কোয়ান্টাম কম্পিউটিং এ হচ্ছে কিউবিট ফরম্যাটে হয়, আছে নাই, থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম হচ্ছে আরেকটা বিট থাকে। তো এটাতে হচ্ছে নাম্বার অফ ক্যালকুলেশন আপনার অনেক লার্জ স্কেলে হয়ে যায়। এবং এইখানে কোয়ান্টাম কম্পিউটিং একেবারে খুব ইজিতে বোঝার মতো ব্যাপার না। আপনারা আমি সাজেস্ট করবো আপনারা কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে 2-3টা টার্মিনোলজি, কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট, কিউবিট কি, এবং হচ্ছে এই ধরনের কিছু টার্ম আপনারা একটু নেটে দেখবেন, অনেক মজা পাবেন। বাট কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রে এখন হচ্ছে গুগল বা ডিপ মাইন্ড বা এই ধরনের যে ইগুলো, ওরা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারের প্রসেসরও আপনার হচ্ছে বের করছে। এইটুকু সাইজের একটা প্রসেসর নর্মাল এখনকার যে সুপার কম্পিউটার তার চেয়ে বেশি আপনার ক্যালকুলেশন করতে পারে। তার রিজনটা হচ্ছে ওই যে বললাম, সে তো বাইনারিতে অপারেট করে না, সে হচ্ছে কিউবিটে অপারেট করে। তো সেই কারণে হচ্ছে ওই নাম্বার অফ সিকোয়েন্স অনেক লার্জ স্কেলে আপনার হচ্ছে করতে পারে। এটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এর জায়গা। আর এআই এর যে জায়গাটা, যেটা সেকেন্ড যে প্রশ্নটা ছিল যে এআই আপনার ইমোশনকে আসলে কন্ট্রোল করবে, ব্যাপার আসলে এরকম না। এআই আসলে যেটা করবে বা করে, সে হচ্ছে আপনার আপনি যদি তাকে হচ্ছে পার্টিকুলার কোনো কাজের জন্য যদি তাকে ট্রেন করেন, সে আপনার ওই ডেটার উপরে বেস করে ওই পার্টিকুলার কাজটা আপনার হচ্ছে করায়। যেমন আমরা যদি এআই কে ট্রেন করি যে এখান দিয়ে হচ্ছে মানুষ যাচ্ছে নাকি অ্যানিমেল যাচ্ছে, এটা ডিটেক্ট করো, তো আমরা কি করব, আমরা সিম্পল এআই তে হচ্ছে বিভিন্ন মানুষের ছবি দিব ট্রেন করার জন্য এবং অ্যানিমেলের ছবি দিব। পরবর্তীতে আপনার ক্যামেরায় যখন মানুষ যাবে, এআই ডিটেক্ট করবে হ্যাঁ মানুষ যাচ্ছে, গরু যাচ্ছে, তখন এআই ডিটেক্ট করবে যে গরু যাচ্ছে। সো এখানে আসলে একদম ইমোশনাল কন্ট্রোল পর্যন্ত বা ওই পর্যন্ত এখনো নাই। বাট ইন ফিউচার, ইন 5 to 10 ইয়ার্স, যখন এজিআই আপনার আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এই ধরনের যখন জিনিসগুলো আসবে, তখন হয়তোবা আপনার যে আমরা যে ফিউচারিস্টিক যেগুলো জিনিস দেখি যে রোবট আপনার মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হচ্ছে, ডিসিশন নিচ্ছে, সুপার ইন্টেলিজেন্স, এই জিনিসগুলো সামনে আসার অনেক চান্স আছে। এই আর কি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, যে অ্যাবান্ডেন্সের যুগ আসবে। আরেকটা প্রশ্ন এসছে, কোয়ান্টাম কম্পিউটিং কোথায় ইউজ হচ্ছে? এটা মূলত গবেষণা ধর্মী জায়গাগুলোতেই আপনার গ্লোবালি এখন আছে। রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশন আপনার হচ্ছে শুরু হচ্ছে। কোয়ান্টাম ল্যাবের কথা যদি বলি, আপনার হচ্ছে ডিপ মাইন্ড বা বেশ কয়েকটা কোম্পানি আপনার সরকারি লেভেলে আপনার কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে রিসার্চ হচ্ছে। তো এটা হচ্ছে যে একটা কম্পিউটার যেটা পার্টিকুলারলি নতুন একটা কনসেপ্টে আপনার হচ্ছে চলে, যেহেতু ওই যে কিউবিট কনসেপ্টে বললাম, এবং অনেক অল্প টাইমে অনেক লার্জ স্কেল ক্যালকুলেশন করতে পারে। যদি আমি কম্পেয়ার করে বলি, বর্তমান কোয়ান্টাম কম্পিউটার বর্তমানে যে সবচেয়ে পাওয়ারফুল সুপার কম্পিউটার আছে তার চেয়ে অনেক গুণ বেশি আপনার হচ্ছে বেশি রিকোয়েস্ট আপনার হচ্ছে প্রসেস করতে পারে অনেক কম সময়ে।
সো এটার অ্যাপ্লিকেশন দুনিয়ার সব জায়গায় হবে। আপনি একদম এআই ইনফ্রাস্ট্রাকচারে কোয়ান্টাম কম্পিউটিং আপনার হচ্ছে ইনক্লুডেড হবে, সাইবার সিকিউরিটিতে, আপনার এভরি 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 সেক্টরেই আপনার মূলত মানে নেক্সট আপনার যদি বলি যে দুনিয়ার পরবর্তী ধাপের জায়গাটা মূলত এআই এন্ড কোয়ান্টাম কম্পিউটিং। তো এআই কে আরো এগিয়ে দিবে কোয়ান্টাম কম্পিউটিং, কারণ ও অনেক লার্জ স্কেলে আপনার হচ্ছে অনেক কম খরচায় অনেক প্রসেস করতে পারবে এক্সিস্টিং টেকনোলজি গুলো বা এক্সিস্টিং কম্পিউটিং থেকে। ওকে, আরেকটা প্রশ্ন আসছে যে শুধুমাত্র সেন্সর ডিভাইস গুলো কি আইওটি ডিভাইস? এখন একটা আইওটি ফ্রেমওয়ার্ক, এখানে আপনাকে সেন্সর থাকতে হচ্ছে, দেন মাইক্রো কন্ট্রোলারও থাকতে হচ্ছে, দেন আবার সার্ভারও থাকতে হচ্ছে বা কমিউনিকেশন মেকানিজম থাকতে হচ্ছে। সবই আসলে এই আইওটি ফ্রেমওয়ার্কের পার্ট। সো ইউজুয়ালি আইওটি ডিভাইস বলতে যদি আমরা বুঝাই, সাধারণত আমরা মাইক্রো কন্ট্রোলার এবং সেন্সরের কম্বিনেশনকেই বুঝাই। আমি ডেটা নিচ্ছি, ডেটা নিয়ে কিছু কাজ করছি এবং কমিউনিকেট করছি, ডেটা আদান প্রদান করছি এবং ওই অনুযায়ী কোনো কাজ করছি। ওকে, আরেকটা প্রশ্ন হচ্ছে টেসলা কি আইওটির মধ্যে আসছে? এখন টেসলার তো অনেক প্রোডাক্ট আছে, তার মধ্যে যদি আমি বলি যে গাড়ি এবং হচ্ছে ওদের অপটিমাস রোবটটা। সো গাড়িতে কিন্তু আপনার আইওটি আপনার টেকনোলজি তো ডেফিনেটলি আপনার ইউজ হচ্ছে। কিভাবে ইউজ হচ্ছে? সেন্সর থেকে। ইভেন টেসলা না, যে কোনো আপনি যত আপনার আহ, আপনি এখন ইলেকট্রিক ভেহিকেল বা এগুলো দেখবেন, এখানে প্রচুর আইওটি টেকনোলজি ব্যবহার হয়। কতটুকু মানুষ দূরত্ব আছে ওইটা ক্যালকুলেট করার জন্য আপনি কেউ কেউ আবার লাইডার সেন্সর ইউজ করে। ওইটা থেকে হচ্ছে আপনি লেজার আপনার হচ্ছে ঘুরতে থাকে, বেসড অন দ্যাট হচ্ছে আপনার 3D একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, বেসড অন দ্যাট হচ্ছে আপনি কোন দিকে যাবেন, রাস্তা বা অবস্টাকেল এগুলো আসে। আর বাট এমনিতে পার্টিকুলারলি টেসলা হচ্ছে কম্পিউটার ভিশন বেসড কাজ করে। তারা হচ্ছে কম্পিউটার ক্যামেরার ডেটা থেকেই সব আপনার হচ্ছে অ্যানালাইসিস গুলো করে। বাট আদার সেন্সরস আছে, প্রক্সিমিটি অনেকগুলো আপনার সেন্সর আছে। আর রোবোটিক্সে কিন্তু আইওটি অনেক জিনিস আছে। রোবোটিক্সে আপনার ডেফিনেটলি আপনার রোবোটিক্সে তো আপনার বিভিন্ন সেন্সরের ডেটাকে আপনাকে রোবটে নিতে হচ্ছে, ভিশন বেসড ক্যামেরা, দেন সাউন্ড, দেন ভাইব্রেশন, হিট, অমুক, দেন হচ্ছে প্রক্সিমিটি, আপনি যদি ধাক্কা দেন তখন হচ্ছে মুভমেন্ট, অনেক লটস অফ সেন্সর আপনার ইন্টিগ্রেটেড থাকে সাধারণত রোবোটিক্সে। সো ইয়েস, টেসলাতে অনেক আপনার হচ্ছে আইওটি রিলেটেড আপনার হচ্ছে প্রোডাক্ট ব্যবহার হয়। কাইন্ডলি কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাইকে জিজ্ঞেস করতে পারেন। আর আপনাদের কাছে তো কিছু ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, সেখানেও আসলে বেসিক ফ্রেমওয়ার্ক সম্পর্কে বা বেসিক আইওটি সম্পর্কে ধারণা আছে। ফার্দার যারা যারা আপনারা আগ্রহ দেখালে পরবর্তীতে আইওটি নিয়ে কাজ করতে চাইলে আইসিটি অলিম্পিয়াড থেকে আপনাদেরকে সহযোগিতা করবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো অবশ্যই ইনশাআল্লাহ। জি, কাইন্ডলি কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাইকে করতে পারেন। ভাই আই থিঙ্ক কারো কোনো কোয়েশ্চেন। ওকে, আইওটি ডিভাইস গুলো কিভাবে বানানো যায়, ঠিক আছে, আমরা হচ্ছে খুব অল্প সময়ে একটু আমরা ই করি। সো আইওটি, ওকে, সো আইওটি ডিভাইস গুলো বানানোর জন্য চাইলে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার কেনাও যায়, আবার মাইক্রো চিপও কেনা যায় কমার্শিয়াল গ্রেডে যদি আপনি বানাতে চান। দেন যেটা আমরা করি, আমরা শুধুমাত্র মাইক্রো কন্ট্রোলারই বসাই না, এখানে কিন্তু ওই যে বললাম যে আরো আরো কিছু ফাংশনালিটির জন্য আরো আরো মডিউল অ্যাড করতে হয়। তো এটার জন্য আমরা একটা পিসিবি ডিজাইন করি, একটা মাদারবোর্ডের মতো ডিজাইন করি, যেটার মধ্যে আমরা এই ডিভাইস গুলো ঝালাই করে থ্রু শোল্ডার আপনার বিভিন্ন বিভিন্ন মেথড আছে, এসএমটি, ওগুলোতে হচ্ছে আমরা এই ডিভাইস এই কম্পোনেন্ট গুলোকে আপনার একটা সার্কিটের মধ্যে আপনারা আসলে নিয়ে আসি। আপনি যে এই সার্কিটটা দেখছেন, এখানে কিন্তু আপনার হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, আপনার জিপিএস মডিউল, বাক কন্ট্রোলার, আপনার হচ্ছে কমিউনিকেশনের জন্য এরকম বিভিন্ন বিভিন্ন জিনিস অ্যাটাচ করা আছে। তো এই পিসিবিটা ডিজাইন করতে হয়। এই পিসিবিটা আপনি লোকাল নিজেরাও স্টুডেন্টরা তৈরি করে, আবার চাইলে হচ্ছে আপনি কোনো প্রতিষ্ঠান থেকেও পিসিবিটা করায় নিয়ে আসতে পারেন। দেন এই পিসিবির মধ্যে ডিভাইস গুলো মডিউল গুলো বসাতে হয়। দ্যাটস ইট। সো আইওটি ডিভাইস তৈরি হয়ে গেল। অনেক ইজি, আইওটি কোডও অনেক ইজি। সি পাইথন দিয়ে করবেন, অল্প ছোট ছোট কোড দিয়ে আপনার করা যায়। আর এখন সুবিধাটা হচ্ছে আপনার এআই আছে, তো সো এআই খুব সহজেই আপনার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আপনার হচ্ছে কোড করে দেয়। এখন আইওটি কিন্তু অনেক সোজা আপনার শেখা এবং ই করা, এন্ড দিস ইজ ইন্টারেস্টিং এরিয়া, আই থিংক ইউ ক্যান লুক ফরওয়ার্ড টু।
থ্যাংক ইউ। ধন্যবাদ ইফ ভাইয়া। ইফ ইউ হ্যাভ আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নেই। ওকে, রোবট কিভাবে মেক করে? ওকে, রোবট হচ্ছে অনেক বানানো কঠিন না, একটা টিম আগে বানাতে হয়। রোবটের কয়েকগুলো পার্ট থাকে। সো আপনাকে হার্ডওয়্যার বাংলাদেশে ওভাবে ম্যানুফ্যাকচার করা যায় না। সো যে হার্ডওয়্যার গুলো থাকে, চেসিস, যেটা আপনি হিউম্যানয়েড হোক অথবা চাকা হোক, দেন মোটর, যে আপনার প্রচুর মোটর ইউজ হয় হাঁটা চলা, মুভমেন্ট, মোবিলিটির জন্য। সো মোটরস থাকবে, মোটর কন্ট্রোলার থাকবে, চেসিস থাকবে, দেন চাকা অর এই ধরনের ডিভাইস থাকে। আপনি যদি আর্ম ইউজ করেন সেক্ষেত্রেও মোটর অ্যান্ড সাম কম্পোনেন্টস 3D প্রিন্ট করেও আপনি বানাতে পারবেন, রেডিমেডও কিনতে পারবেন। জিনিসগুলোকে অ্যাটাচ করবেন, দেন আপনি একটা পাই বা এই ধরনের জ্যাকসন ন্যানো এই ধরনের একটা মাইক্রো প্রসেসর ইউজ করতে পারবেন, যেটার মধ্যে হচ্ছে এই রোবটের চলার জন্য যে কোডগুলো সেগুলো থাকবে, অ্যান্ড অলসো যে সেন্সরের ডেটাগুলো আসছে সেগুলো প্রসেস করে রোবট সিদ্ধান্ত নিতে পারবে, অবস্টাকল ডিটেক্ট করতে পারবে। এই ধরনের জিনিসগুলো আপনি লোকালি করতে পারেন, রিমোট কন্ট্রোল করতে পারেন। এগুলো আপনার রেডিও সিগন্যালের মাধ্যমে আপনি রিমোটলি 1-2 কিলো 5 কিলো থেকেও কন্ট্রোল করতে পারেন, আবার কাছাকাছি 200-300-500 মিটারের মধ্যেও কন্ট্রোল করতে পারেন। সো রোবোটিক্স এর ব্যাপারটা আসলে এরকম। ইলেকট্রনিক্স এর যে পার্ট গুলো আছে সেগুলো তো জাস্ট কানেক্ট করা। ওকে ওকে ওকে, আপনার হচ্ছে রোবোটিক্স এ কাজ করার আপনার হচ্ছে আগ্রহ আছে। আমার মনে হয় আপনি ডেফিনেটলি, সাধারণত যারা রোবোটিক্সে যারা কাজ করে তারা আসলে আইওটি এম থেকেই শুরু করে। সো কারণ এগুলো হচ্ছে খুব সহজে 200-300-400 টাকা একটা মাইক্রো কন্ট্রোলার কিনলেন, একটা কোড দিলেন, সাথে একটা সেন্সর অ্যাড করলেন, দেন একটা মোটর ঘুরালেন, একটা বাতি জ্বালালেন, এই হচ্ছে স্টার্ট। দেন আপনি আস্তে 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 তখন হচ্ছে আপনি বেশি হার্ডওয়্যার কিনছেন, বড় সাইজ কিনছেন। সো এইভাবে প্রজেক্ট, আর রোবোটিক্স আসলে মূলত আইওটির একটা বড় আপনি প্রজেক্ট হিসেবে চিন্তা করতে পারেন। আপনি স্টার্ট করার জন্য ইনিশিয়ালি রোবোটিক্স এর বা আপনার কিটও পাওয়া যায়, আপনি সেগুলো কিনেও নিজে ইনিশিয়ালি দেখলেন, রেডিমেড আপনার হচ্ছে কোড সহ আছে, সেগুলো দেখলেন, ওই কোডগুলো দেখলেন কিভাবে কাজ করে, কোড চেয়ে মডিফাই করে আপনি কিছু কাস্টম ফাংশনালিটি অ্যাড করলেন। সো এরকম আমার মানে ব্যাপারটা আসলে এমবেডেড সিস্টেম থেকে মূলত রোবোটিক্স। তো আগে হচ্ছে আপনি আইওটি বেসিক দিয়ে শুরু করেন, আইওটি নিয়ে একটু ব্রিফ নিলে আপনি একাই রোবোটিক্স এর সব আসলে পেয়ে যাবেন। এটাই মানে আইওটির পরের জায়গাটা, প্রায়োগিক জায়গা হচ্ছে রোবোটিক্স এন্ড ড্রোন। থ্যাংক ইউ ভাইয়া। আমার মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নেই। Thank you so much for your time. Have a wonderful night. So have fun.